এই গল্পটা শুরু হয়েছিল দক্ষিণ দিনাজপুরের ছোট্ট একটা গ্রাম থেকে। বাড়ি থেকে বেরিয়ে রাইড করে এত দূর আসবো কখনো ভাবিনি। ১,৫০০ কিলোমিটার পিছনে ফেলে আজ থেকে শুরু করছি নতুন অধ্যায়। প্রথমে মানালি, তারপর বহুদিনের স্বপ্ন লাদাখ। অনেকে শ্রীনগরের রাস্তা দিয়েও লেতে ওঠে, কিন্তু আমরা মানালি দিয়েই উঠবো। এই রাস্তার কিন্তু সিনিক বিউটি অসাধারণ। কালকে নিউ দিল্লিতে এই কালীবাড়িতে স্টে করেছিলাম, একদম তোমরা যদি এখানে স্টে করতে চাও, গুগল ম্যাপে নিউ দিল্লি কালীবাড়ি মারলেই এখানে চলে আসবে। এই যে প্রতিদিনের একটা কাজ, সেই কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে। সব সন্ধ্যাবেলা এগুলো খোলা আর সকালবেলা আবার এগুলোকে লাগানো। তো এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, ব্রাশ করার মতো। দিল্লি থেকে মানালির ডিস্টেন্স ৫০০ কিলোমিটারেরও বেশি আছে। ১২ থেকে ১৪ ঘন্টা সময় লাগবে, কারণ এতটা রাস্তা জার্নি করে এসেছি। প্রতিদিনই শুধু রাইড করেই চলেছি, কোনো দিন ৫০০, কোনো দিন ১০০০। আজকে আবার ৫০০ কিলোমিটার রাইড আছে, কিছুটা রাইড পাহাড়েও আছে, সেজন্য টাইমটা অনেকটাই বেশি লাগবে। সকাল ৯:৪৬ বাজে নিউ দিল্লির কালী মন্দির থেকে বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। ফার্স্ট স্টপ নেব ফিউল স্টপ, তারপরে 70 কিলোমিটার বাদে মুরথাল, যেটা পরোটা আর চায়ের জন্য, মানে মেনলি ধাবা কালচারের জন্য ফেমাস। সোজাই পড়বে আইএসবিটি কাশ্মীরি গেট। সম্ভবত আইএসবিটি কাশ্মীরি গেটের কাজ দিয়েই আমরা বেরিয়ে যাব। আমি নতুনই আসছি, যা ম্যাপে দেখছি সেই অনুপাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। নতুন একটা আমারও অভিজ্ঞতা হচ্ছে, তোমাদের সঙ্গেও সেই অভিজ্ঞতা আমি শেয়ার করছি। একদম পাশ দিয়ে, হাতের পাশ দিয়ে চলেছে দিল্লির মেট্রো। এখানে ভরে নেই পেট্রোলটা। বাবা, ভালোই লাইন আছে। এখানে পেট্রোল প্রাইস আছে 102 টাকা, এখন 2 টাকা 12 पैसा। 800 का दे दीजिए। पहले प्राइस क्या था? अभी तो थोड़ा बड़ा है ना? पहले था 94 था ना? अच्छा, 8 रुपये बढ़ गया। सोनीपत, पानीपत, कुरुक्षेत्र, চণ্ডীগড় রাস্তায় এই সব জায়গাগুলোই পড়বে। মোটামুটি যেখানে খুব বেশি ট্রাফিক হয় সেই ট্রাফিকগুলো আমরা পার করে এসেছি। তাও দেখো, এই সকালেই দিল্লির হাইওয়ের মধ্যেই এতটা পরিমাণে ট্রাফিক, তাহলে ভেতরে ছোটোখাটো রাস্তায় কী হতে পারে। 1 ঘন্টা লেটে আর বেরোলেই সেই প্রবলেমটা হতো। এখান থেকে এই ট্রাম যাচ্ছে, এখান থেকে মেট্রো যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দিল্লির মেট্রো, কোনো না কোনোবার এই মেট্রোতেও একবার ট্রাভেল করব। বন্দে মাতরম, কত সুন্দর লাগছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা এখানে উঠছে দেখতে। হাওয়ায় দেখো কত সুন্দর লাগছে। জয় হিন্দ। कर चले अब फिदा जानो तन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों। এই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যে এত সুন্দরভাবে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আছে, আমরা যেখানে লাদাখ যাচ্ছি সেখানে দাঁড়িয়ে আছে, তার জন্য ইন্ডিয়ান আর্মিকে কত বলিদানই না দিতে হয়েছে। কার্নাল আছে 112, আম্বালা আছে 195 কিলোমিটার। সামনেই আছে অডি। দিল্লিতে আসলে ডিফেন্ডার, অডি এসব প্রচুর দেখা যায়। লেফট লেফট লেফট, কার্নালের রাস্তা নিতে হবে আমাদের, রোহিণী ইট্টানা। আও আও আও, কত পায়রা হাতের বাপাসে ছিল, কত পায়রা। জানি না ক্যামেরায় আসলো কি না। সেই অমরেশ পুরীর ডায়লগের কথা মনে পড়ে গেল,
দুয়ারিকা গুরুগ্রাম হাতে লেফট সাইড দিয়ে চলে যাবে, আর আমরা সোনিপত হয়ে, পানিপত হয়ে, কুরুক্ষেত্র হয়ে, আম্বালা হয়ে চলে যাব মানালি। আর সোনিপত আছে এখান থেকে আর সম্ভবত 9 কিলোমিটার। দিল্লি থেকে মানালির রোডে কিন্তু ভালোই ট্রাফিক থাকবে, কারণ লাদাখের প্রতিটা মানুষের একটা আলাদা রকম ক্রেজ আছে। কেউ নিজস্ব কারে, কেউ বাইকে, আর কেউ বাসে। সবার কিন্তু লাদাখের প্রতি প্রচুর ক্রেজ। মানালির রোডটাতে তাও একটু ভিড় কম থাকে, কিন্তু শ্রীনগরের রাস্তায় আমি শুনেছি প্রচুর জ্যাম হচ্ছে এখন, প্রচুর জ্যাম। সিন্ধু পেহেলবান ধাবা, বাবা এখানে ভালোই ভিড় আছে। গুলশান ধাবা, দেখো না চারিদিকে শুধু ধাবাতেই ভর্তি, ধাবাতেই ভর্তি। এই সঙ্গম ধাবাতে দাঁড়িয়ে যাই। पराठा हो जाएगा? एक आलू का पराठा दे दीजिए और एक चाय। সকালে কালীবাড়ি থেকে প্রসাদ খেয়ে বেরিয়েছিলাম আর মুরথালে পৌঁছে গেছি। রৌদ্রু আজকে ভালোই আছে। এখানে বাইক পার্ক করেছি সঙ্গম রেস্টুরেন্টেই, ওই সঙ্গম ধাবাতেই বলে দিয়েছি আলুর পরোটা আর এক কাপ চায়ের জন্য। আর ঠিক এই পাশেই আছে এই বাইকের অ্যাক্সেসরিজের শপ। মুরথালে এসে নিয়ে নিয়েছি আলুর পরোটা, দই, আচার আর একটা বড় কাপের চা। মুরথালে এসে অনেকটা সময় রেস্ট নিলাম, কারণ অ্যাকচুয়ালি শরীরটা খুব একটা আমার ভালো নেই। আর এখান থেকে আমার যে গোপ্রোর মাউন্টটা আছে, ওই একটা এক্সট্রা মাউন্ট আমি নিয়ে নিলাম। পাঞ্জাবে ঢুকছি আর এরকম সুন্দর ট্রাক্টর দেখতে পাবো না, সেটা কি হয়? এত সুন্দর করে সাজানো ট্রাক্টর শুধুমাত্র এই পাঞ্জাবেই দেখা যায়, পাঞ্জাব স্টেটেই দেখা যায়। আর চণ্ডীগড়ের সম্ভবত চণ্ডীগড়কে বাইপাস করে চলে যাব। চণ্ডীগড় কিন্তু এমন একটা জায়গা যেটা হরিয়ানারও রাজধানী, পাঞ্জাবেরও রাজধানী, যুক্ত রাজধানী। বিকেল 4:49 ধাবা থেকে বেরিয়ে গেলাম, চণ্ডীগড় বাইপাস রোড হয়ে যাচ্ছি। মানালির ডিস্টেন্স এখনও আছে 278 কিলোমিটার। আজকের রাইডে 275 কিলোমিটার কমপ্লিট হয়েছে, মানে জাস্ট 50% কমপ্লিট করে এসেছি। সময় হয়েছে বিকেল 5:35। চণ্ডীগড় থেকে 70 কিলোমিটার হিমাচলের দিকে এগিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নাঙ্গাল হাইড্রেন চ্যানেল। ওহ, অপরূপ দৃশ্য। সত্যিই অসাধারণ লাগছে কিন্তু দেখতে। সময় বেশি নেই, মানালি এখনও আছে 192 কিলোমিটার। টাইম লাগবে মোটামুটি 4.5 ঘন্টা। তো ধীরে ধীরে রাস্তায় এগিয়ে চলি, আর বেশি লেট করব না। জাস্ট হিমাচলে এন্ট্রি নিচ্ছি, জাস্ট সেই জন্যই এখানে এতটা জ্যাম। আর আমরা এন্টার করেই নিয়েছি হিমাচল প্রদেশ। আজকে দিল্লি থেকে হরিয়ানা থেকে পাঞ্জাব, আর পাঞ্জাব থেকে লাস্ট 4 নম্বর স্টেট হিমাচল প্রদেশে এন্ট্রি করে গেছি। বিকেল 6:45 বাজে, মান্ডি এখনও আছে 70 কিলোমিটার মতো বাকি। তো মানালি ঢুকতে রাত্রি 10:30 11টার মতো বেজে যাবে। চারিদিকে আছে শুধু ধাবা, সাথে লাইট, পরিবেশটাই আলাদা। সন্ধে হওয়ার জন্য বোঝা যাচ্ছে না, আমার হাতের বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে ব্যাস নদী। এই ব্যাস নদীর নামকরণ হয়েছে ঋষি ব্যাসের নামে। এর আগে কিন্তু রাস্তা অনেক চওড়া ছিল, আর এখন কিন্তু রাস্তা অনেক ন্যারো হয়ে গেছে, আর সন্ধ্যাও হয়ে গেছে।
আর এই হিমাচলে কিন্তু ফগ লাইট জ্বালানো যায় না, ফগ লাইট জ্বালালে ফাইট করে দেয়। আমি তো ফগ লাইটের কভারও লাগাইনি। এখানে সম্ভবত একটা বিয়ে হচ্ছে। রাস্তা তো ভালোই খারাপ আছে এখানে। এই রাত্রিবেলা মানালি ঢোকাটাই বেফালতু হলো। একদিন দিল্লিতে রেস্ট নিয়ে দিল্লি থেকে যদি রাতের দিকে বেরোতাম 12টা 12:30 বা 1টা 2টোর দিকেও, সেটা বেশি বেটার হতো। আমি যেই ভুলটা করেছি, তোমরা যদি আমার ভিডিও দেখে কেউ আসো যে কোনো বাড়ি, দিল্লি থেকে হয় খুব ভোরে না হলে গভীর রাতে বেরোবে। ভাই এই রাতে এই রাস্তায় এত পরিমাণে বাস আর ট্রাক চলে, আর এত ন্যারো রাস্তা যে রাইড করাটাই একটা দুঃসাহসিক ব্যাপার। জাস্ট মানালি দেখতেই পাচ্ছ 49 কিলোমিটার। এরকম একটা যদি সুন্দর ভিউ হয় তাহলে মনে হয় না এখানে একটু বসে থাকি। ওয়াও, মানালি আছে আর 49 কিলোমিটার। বাইক রাস্তার পাশে দাঁড় করে দাঁড়িয়ে আছে শুধু এই দৃশ্যটা দেখার জন্য। উফ, সত্যি একদম অসাধারণ। যেদিকেই তাকাবে পাহাড়ের ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, দারুণ। ওই যে ওপরে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ উঠেছিল গগনে। এই গানটা মনে হয় এরকম সিনারি দেখেই লেখা। 9:57 বাজে, বেশিক্ষণ এখানে দেরি করা যাবে না। আর কি সুন্দর করে সব রেস্টুরেন্টগুলো সাজিয়ে রেখেছে। যেমন সুন্দর শহর, সেরকম রেস্টুরেন্টগুলোকেও সাজিয়ে রেখেছে সুন্দর করে। আর পাশে কুল্লু শহরকে ছেড়ে মানালির দিকে এগিয়ে চলেছি। Hi guys, how are you? So we have from BLG বাইকার bikers over here in the old Manali. सीजर ले भाई सीजर उठा ली। तो बाइकर भाई उठाएगा। बाइकर भाई कहाँ गया? बाइकर भाई सीजर उठाओ यार, वो आपके लिए स्पेशली आपके ब्लॉग में जाएगा। ये रे बाइकर भाई, ले इतना बड़ा जादू दिखाने लगा भाई, आप कह रहे हो क्या आ जाएगा? कैंची उठाओ आप, कैंची उठाओ। काट दो। कितना पीस हो गया? 2 पीस। 2 को इधर गांठ मारना है, हाँ फिर दिखाना है गांठ नहीं खुलेगा, मजबूत है। हाँ जी आप पकड़ लो इधर, खाली हाथ रखते आप इधर भी पकड़ लो। इज ओके, नो मैन। कोई बात नहीं भाई। थोड़ा फूक मारना है, इधर फूक मारिए, रस्सी जॉइंट हो जाएगा। ये छोटा सा मैजिक ट्रिक। ये तो उठा था। ये कैसे हो देखा, यही तो अब है, आना पड़ेगा इंडियाज गॉट टैलेंट, तभी नहीं मेरा। सो मैनी ट्रिक्स। यस, जो जिसने सीखना है आपको आना पड़ेगा ओल्ड मनाली। मून डांस के ऑपोजिट मैजिक ट्रिक्स, अपना भाई है। और ये रहा आपका BLJ বাইকার। बाइकर्स। तो व्लॉग की अपना क्या कहते हैं, यहाँ से खत्म एंडिंग होने ही जाना ही रही है, और हम लेट्स एंजॉय द नाइट।